আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অচিরেই গোটা বিশ্বের পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে বলে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রত্যয় ব্যক্ত করেছেন। এফসিআই এবং ডব্লিউএফপির মধ্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরিত হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে লক্ষাধিক ভোটারের নথি এখনো আপলোড না হওয়ায় সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের শোকজ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজ ইতালির, শ্রীলঙ্কা জিম্বাবুয়ে এবং আফগানিস্তান কানাডার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত শিখর সম্মেলন ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর উদ্বোধন করবেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক স্তরে শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। পরে তারা ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট প্রদর্শনী ঘুরে দেখবেন। দুপুরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এআই সংক্রান্ত বিশেষ আলোচনায় অংশ নেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের মূল ভাবনা হল সর্বজন হিতায় সর্বজন সুখায়। এর লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারতকে শীর্ষস্থানীয় দেশের তালিকায় স্থান দেওয়া। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অচিরেই গোটা বিশ্বের পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে বলে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রত্যয় ব্যক্ত করেছেন। ভারত এআই ইম্প্যাক্ট সামিটে এক অনুষ্ঠানে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য লাভ করছে। ভারত ইতোমধ্যেই অনুধাবন করেছে প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য কেবল প্রযুক্তি আবিষ্কারের উপর নয়, তার প্রয়োগের উপর নির্ভর করে। India has recognized that leadership in technology doesn't depend just on inventing the technology. It depends on how effectively you deploy it in your country. So by focusing on mass adoption, I think supported by a very deep talent pool here, a strong digital public infrastructure, and a public that's very supportive and optimistic of the technology, I think India is well positioned to take a leadership role in AI. ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা শিখর সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষ নেতাদের আগমন অব্যাহত রয়েছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাতীয় রাজধানী পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রপতি পারমেলিনের সফর পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে ভারত সুইজারল্যান্ড অংশীদারিত্বকে আরও গভীর করে তুলবে। বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ সুনিশ্চিত করতে ভারত খাদ্য নিগম এফসিআই ও বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপির মধ্যে একটি গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়া জানান, এই সমঝোতার মাধ্যমে ভারতের খাদ্য নিগম ডব্লিউএফপি-কে 2 লক্ষ মেট্রিক টন চাল সরবরাহ করবে। এই চুক্তির লক্ষ্য বিশ্বব্যাপী খাদ্য সুরক্ষা ও অপুষ্টির মোকাবিলা। কেউ যেন ক্ষুধার্ত না থাকে, সেই সংকল্প নিয়েই ভারত এই মৌ স্বাক্ষর করেছে। ভারতের ইস্পাত ব্যবহারে অভূতপূর্ব বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন ইস্পাত মন্ত্রকের সচিব সন্দীপ পন্ডরিক। 2024-25 সালে এই পরিমাণ হয়েছে 152 মিলিয়ন টন, যা 2014-15 সালে ছিল 77 মিলিয়ন টন। নতুন দিল্লিতে এআই ইম্প্যাক্ট সম্মেলনে ইস্পাত মন্ত্রকের প্যাভিলিয়নে গতকাল এক অধিবেশনে সন্দীপ পন্ডরিক আরও বলেন, দেশের অপরিশোধিত ইস্পাত উৎপাদন ক্ষমতা 2030-31 সালের মধ্যে 30 কোটি টন ও 2035-36 সালের মধ্যে 400 মেট্রিক টনে পৌঁছবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং চক্ষু চিকিৎসা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির শেষ পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় লক্ষাধিক ভোটারের নথি এখনো আপলোড না হওয়ায় তার কারণ জানতে সংশ্লিষ্ট ইআরও এবং এইআরওদের শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে, শুনানি শেষ হবার পর 4 দিন কেটে গেলেও এখনো মোট 1,14,772 জনের নথি অনলাইনে তোলা হয়নি। নির্বাচন কমিশনের তরফে ইআরও এবং এইআরওদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো আবেদন বাতিল করলে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে। বহু ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।
পাশাপাশি ডিসপোজাল প্রক্রিয়াও মন্থর গতিতে চলছে। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। বিশেষ রোল অবজারভার সি মুরুগানকে নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টের জবাবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, মুরুগান হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ দেননি। কমিশনের নিয়ম নিয়ে জিজ্ঞাসা থাকায় তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন মাত্র। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে মুরুগানের বক্তব্য জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন সিইও। উল্লেখ্য, সমাজ মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, সি মুরুগান সর্বোচ্চ আদালতের নির্দেশিকা অমান্য করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মাইক্রো অবজারভারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন। স্বচ্ছতা বজায় রেখে যথাযথ প্রক্রিয়া মেনে সরকারি যোগাযোগ এবং নথির মাধ্যমে কাজকর্মের কথা বলা হলেও বাস্তবে সেই নীতি মানা হচ্ছে না বলে তার দাবি। এদিকে তৃণমূলের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, দক্ষিণ চব্বিশ পরগনার রোল অবজারভার সি মুরুগানের বার্তায় আপত্তিকর কিছুই নেই। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। বেলুর মঠে আজ ভোরে মঙ্গল আরতি ও উষা কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এই উপলক্ষে শ্রী রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তার জীবন ও আদর্শ বাংলা তথা গোটা দেশের মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে। পবিত্র রমজান মাস আজ শুরু হয়েছে। ইসলাম ধর্মাবলম্বী মানুষরা আজ থেকেই নিরম্ব উপবাসের মধ্যে দিয়ে 1 মাস ব্যাপী রোজা পালন শুরু করেছেন। ইসলামী বর্ষপঞ্জির 9ম মাসে রমজান পালন করা হয়। রোজার উপবাস শেষ হবে ঈদ উল ফিতর পালনের মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি পবিত্র এই মাসে সকলের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নূতন সাবমেরিন কেবলের মাধ্যমে সংযোগ তৈরির জন্য গুগল আগামী 5 বছরে 1500 কোটি মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে গুগল জানিয়েছে, আমেরিকা ইন্ডিয়া কানেক্ট নামে সহযোগিতামূলক পরিকাঠামো উদ্যোগের মাধ্যমে বিশাখাপত্তনমে একটি নতুন আন্তর্জাতিক সাবসি গেটওয়ে স্থাপন করা হবে। এর ফলে ভারতকে সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সংযুক্ত করতে 3টি নতুন সাবসি পথ এবং 4টি কৌশলগত ফাইবার অপটিক রুটও তৈরি করা হবে। নাইজেরিয়ার মধ্য মালভূমি রাজ্যের একটি সীসা ও জিঙ্ক খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের লিকের ফলে 33 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মালভূমি রাজ্যের বাসার জেলায় কাম্পানিন জুরাক খনি অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় আরও 27 জন আহত। 20 জন শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জেনেভায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনার ফলাফল যথেষ্ট আশানুরূপ নয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, দুদেশের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য আপোষ সহ সংবেদনশীল রাজনৈতিক বিষয়গুলি পর্যাপ্তভাবে সমাধান করা হয়নি। টি-20 বিশ্বকাপে আজ ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজ ইতালির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সকাল 11টায়। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টায়। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে আফগানিস্তান কানাডার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। ভারত অস্ট্রেলিয়া 3 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ ক্যানবেরায় আজ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় 1:45-এ। ষষ্ঠ জাতীয় র্যাফটিং চ্যাম্পিয়নশিপ আজ জম্মু কাশ্মীরের ডোডা জেলার শিবনোতে অনুষ্ঠিত হবে। চন্দ্রভাগা নদীর প্রেক্ষাপটে এই টুর্নামেন্ট দেশের র্যাফটিং প্রতিভাকে তুলে ধরবে। পাশাপাশি এই টুর্নামেন্ট পর্যটক ও অ্যাডভেঞ্চার প্রেমীদের আকর্ষণ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকের বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্ডিয়া এআই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অচিরেই গোটা বিশ্বের পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে বলে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রত্যয় ব্যক্ত করেছেন। নাইজেরিয়ায় একটি সীসা ও জিঙ্ক খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের লিকের ফলে 33 জনের মৃত্যু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।